জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগে ফের উত্তাল শহর। অভিযোগে শুধুমাত্র পায়ে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক ব্যক্তি চিকিৎসার অভাবে প্রাণ হারালেন। এরপরে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। পরে মৃতদেহের অ্যাম্বুলেন্স রাস্তায় রেখে স্থানীয় বাসিন্দারা জলপাইগুড়ি শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধ করেন। বুধবার রাতে কোতোয়ালি থানার মাসকলাইবাড়ি এলাকার পবিত্র নগর কলোনির বাসিন্দা 52 বছরের নান্টু দে সরকার পায়ে ব্যথা নিয়ে সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন। তার ছেলে পঙ্কজ দে সরকারের অভিযোগ, বাবা হেঁটে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ঢোকেন। সেখান থেকে তাকে 5 তলার সার্জারি বিভাগে পাঠানো হয় ভর্তি করার জন্য। কিন্তু একটি ইনজেকশন দেওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। পা অসাড় হয়ে যায়, জীব ও শরীর আড়ষ্ট হয়ে পড়ে। অভিযোগ, চিকিৎসককে ডাকলেও দীর্ঘ সময় পর তিনি উপস্থিত হন। এরপর রোগীর মৃত্যু হয়। দেহ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দেহ নিয়ে পরিবারের সদস্যরা মাসকলাইবাড়ি শ্মশানের সামনে পথ অবরোধ করে। ক্ষোভে ফেটে পড়ে পরিবারের সদস্যরা। পরবর্তীতে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। পরিবারের সদস্যদের সাথে কথা বলে অবরোধ তুলে দেয়। জলপাইগুড়ি মেডিকেল কলেজের MSVP ডক্টর কল্যাণ খা বলেন, রোগীর অবস্থা আগে থেকেই খারাপ ছিল। চিকিৎসকেরা যথাসাধ্য চেষ্টা করেছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে ময়নাতদন্ত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ও ভিডিওগ্রাফি করে হয়েছে। যদি গাফিলতি প্রমাণ হয় ব্যবস্থা নেওয়া হবে। আমার ওয়ার্ডে গতকাল রাতে আমার বৈঠক করেনি নান্টু সরকারের হঠাৎ পায়ে ব্যথা হয়, সেই বাড়ির লোক নিয়ে যায় আমাদের 10 তলা মেডিকেল কলেজে। তো নিয়ে যাওয়ার পরে শুনছি, যেটা আমি ছিলাম না, গতকাল কলকাতায় ছিলাম, আমি আজকে সকালে এসেছি। ফোনে জানতে পারি যে একটা ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশন দেওয়ার পরে শরীর অসাড় হয়ে পড়ে, ছেড়ে দেয় এবং কিছুক্ষণের মধ্যে মারা যায়। এই জিনিসটা দেওয়ার পর তখন আমি জানতে পারি আমরা বডি রাতে আনিস না, আমরা পোস্টমর্টম করবো, বাড়ির লোকের ইচ্ছা পোস্টমর্টম করবো। এবং সকালে যখন আসি, যেটা বক্তব্য বাড়ির লোকের বক্তব্য বা এলাকাবাসী যারা যারা ছিলেন সকলের বক্তব্য নাকি এটা চিকিৎসার গাফিলতির মৃত্যু। তো সেই হিসাবে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে আমরা যে একটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফির মাধ্যমে পোস্টমর্টম করা হোক, সেটা আমরা দাবি, সেটা প্রশাসন করেও নেয়। আর আজকে একটা এলাকাবাসী পথ অবরোধ করেছিল। এটা স্বাভাবিকভাবে প্রতিটা মৃত্যু দুঃখজনক, কিন্তু এই বাড়ির যে অবস্থা, আয় উৎস তিনি আজকে হঠাৎভাবে চলে গেলেন। এবং আগামী দিনে যেন কোনো পরিবারে এইভাবে মানে চিকিৎসার ক্ষেত্রে গাফিলতিতে মৃত্যু না হয়, সেটাও একটা আমাদের কারণ ছিল। সেটা অনুরোধ করবো। আমি দলীয় লোকের সাথে, আমাদের যে দলীয় উত্তোলন কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলবো, আগামী দিনে চিকিৎসা ব্যবস্থা আরও ভালো হোক। গরিব মানুষ, আমাদের মুখ্যমন্ত্রী এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করছে স্বাস্থ্য ব্যবস্থার জন্য। আপনার যে ডাক্তার নেই, ডাক্তার এই অবস্থা, তার মধ্যে আপনার প্রতিক্রিয়া না, আমরা এর আগে গিয়ে আমরা টাউন ব্লক থেকে গিয়ে আমরা ডাক্তারের আমরা সমস্ত কাউন্সিলর গিয়ে আমরা যোগাযোগ করেছি। ডাক্তারের অভাবটা শীঘ্রই বলছিল আমরা পরিষেবা করে দেবো। এখনও তো জলপাইগুড়ি হসপিটালে ডাক্তার নেই বললেই চলে। হ্যাঁ, কিছু কিছু বিভাগে ডাক্তার নেই এবং যেহেতু মেডিকেল কলেজটা এখনও কমপ্লিট হয়নি, আশ্বাস দিয়েছে সমস্ত ফ্যাকাল্টি চালু হয়ে যাবে, ডাক্তার কতদিন বড় হবে এটা? এখন মেডিকেল কলেজটা কতদিন লাগে, আমার তো এই 2025 কমপ্লিট হওয়ার কথা। কোনো কিছু করি আমরা, তাহলে আর কোনো কিছু জানি না হবে। তখন আমরা মহিলা যদি থাকলে থাকবে, না থাকলে সব ছেলে ফেলে মিলে যতজন আছে এভরিথিং আমরা গোটা রোড আমরা ব্লক করবো, গোটা রোড আমরা ব্লক করে দেবো। তার ফলে কী হবে না হবে সেটা আমরা এখন আপাতত আমরা বলতে পারছি না। যদি এই পদক্ষেপ না হয় তাহলে এটা তো দেখতেই পারবেন। বলছি 7 দিনের মধ্যে তো রিপোর্ট আসার কথা বলছেন, হ্যাঁ, রিপোর্টেরও ক্ষেত্রে মানে সেই ব্যাপারটাও কি দেখবেন? মানে আপনারা অভিযোগ, হ্যাঁ, মনে করো রিপোর্টটা জানি না চেঞ্জ হয়। প্রথমত টাকার খেলে রিপোর্ট চেঞ্জ হতেই পারে, ঠিক আছে, টাকার খেলে রিপোর্ট চেঞ্জ হবে প্রথমত। দ্বিতীয়ত যে ভিডিওটা করা হয়েছে ওটাও যদি টাকার খেলে যদি চেঞ্জ হতে পারে, এটা চাচ্ছি যে এই দুইটা বিষয় জানি পুলিশ প্রশাসনকে বলা হচ্ছে, সরকারকে বলা হচ্ছে, এই দুইটা বিষয় জানি চেঞ্জ না হয়, একদম ন্যায্যটা জানি ন্যায্যই আসে। যেটা করা হয়েছে জানি ওটাই আসে। যে আমার বাবাকে যে মারা হয়েছে সেটা জানি একদমই ফুলপরতভাবে যে আসে, যে আমার বাবাকে যে মারা হয়েছে ওদের তিনজন যে ছিল ওই তিনজনের জানি লাইসেন্স জানি ক্যান্সেল হয়, এটাই আমাদের দাবি। আমার নাম নদাই দে সরকার। তোমার বাবা ছিলেন, কি করতেন? বাবা শাটারিং এর মিস্ত্রি কাজ করতেন। কি হয়েছিল? কালকে হঠাৎ পা ব্যথা হচ্ছিল, সকালবেলা কাজে গেছিল,
তো কাজ থেকে দুপুরের মধ্যে চলে আসে। তো আমি তো বাড়িতে ছিলাম না, আমি বাড়িতে যখন আসি তখন শুনি যে বাবার বলে পায়ে ব্যথা হচ্ছে। তখন আমি এসে নিয়ে আমি ডাক্তারখানায় যাই। ডাক্তারখানায় যাওয়ার সময় আমি ওখান থেকে যখন নামাই, বাবাকে হেঁটে হেঁটে নিয়ে যাই। ওখানকার স্টাফরা দেখেছে, দেখানোর পর ওখানে স্লিপ কাটা হলো। ওখান থেকে ডাক্তার 5 তলায় রেফার করলো। 5 তলা যাওয়ার পরে আমরা যে তোমার যে নার্স হয়, ওয়ার্ড বয় হয়, ওয়ার্ড বয় ছিল না, নার্সকে আমরা জিজ্ঞাসা করলাম যে তো এই পেশেন্টটা কি এখানে থাকবে নাকি অন্য কোথাও শিফটিং হবে। আমি এবার খুলেও বললো কি না এখানে নিয়ে আসুন। আবার নিয়ে যাওয়ার পরে একটা নার্স আসলো, প্রথমে নার্সগুলো চেক করলো যে নার্স পাচ্ছিল না, তো হেড নার্সকে ডাকা হলো। হেড নার্সও পেলো না। তারপরে একটা মেল নার্স এসলো, এসে নিয়ে না পেয়ে একটা পাওয়ারফুল বলে একটা ইঞ্জেকশন আমার বাবার গায়ে পুশ করলো। আমি জিজ্ঞাসা করলাম এটা কোন ইঞ্জেকশন, বলে এটা পাওয়ারফুল ইঞ্জেকশন, যতক্ষণ না তোমার ডাক্তার আসছে ততক্ষণ এই ওষুধটা দিলাম, ব্যথাটা জানি একটু কমে। তার 5 মিনিট পরে রিয়াকশন শুরু হয়, বাবার পা অবশ হয়, বেডে নিয়ে যাওয়া হয়। তার কিছুক্ষণ পরে বাবার হাত পা শক্ত হয়ে যায়, খিচুনির মতন হয়ে যায়, জিভ ভারী, জিভে কোনো কথা বলতে না। তার কিছুক্ষণ পরেই বাবা কথা বলা বন্ধ হয়ে যায়। তারপর আমি তোমার হেড নার্সকে বলা হচ্ছে, হেড নার্স কোনো রেসপন্স দিচ্ছে না। তার যখন আমার বাবার ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায় তখন হচ্ছে হেড নার্স তোমার ডাক্তারকে কল করে ডাক্তারকে ডেকে নিয়ে আসলো। তাও 1.5 ঘন্টা পরে এসে নিয়ে দেখলো। দেখার পরে তো তারপরে আর কি, তারপরে আসলো, আসার পরে এদিক ওদিক দেখলো, দেখে নিয়ে বললো কি ঠিক আছে উনি থাকুক, আমি আসছি। তারপরে ওখানে গেল। হ্যাঁ, ওটা তো ব্যাপার আলাদা, তো ওগুলা তো ছিলই। তারপরে কিছুক্ষণ দেখলো, দেখার পরে তো আবার শোয়াইলো বেডে শোয়ানোর পর ডাক্তার এসে বললো যে আপাতত এখন একটু ঠিক আছে। কিন্তু তখন আমরা যে বডিটা ছুঁই তখন আমরা জানি যে আমার বাবা আর আমাদের মাঝখানে নেই। কারণ বডিটা আমি যখন ছুঁই বডি একদমই শক্ত হয়ে যায়, বরফও যেরকম শক্ত হয় তার চেয়ে দ্বিগুণ শক্ত হয়ে গেছে একটা বডি। একটা ইঞ্জেকশনে এমন কি পাওয়ার আছে যেটাতে আমার বাবার বডিকে একবারে শক্ত করে দিল। একটা বডিকে শক্ত হতে লাগে পুরোপুরি 4 ঘন্টা। এটাই আমি চাচ্ছি যে এটার কোনো বিচার আমার লাগবে। 4 ঘন্টার আগে কেন আমার বাবার বডি শক্ত হয়ে যায়। তারপরে তোমার পলস দিল, অক্সিজেন, তারপরে মরে যাওয়ার পরে ইসিজি, স্লাইন, এগুলো তো সবই দিল। ডাক্তার তো তোমার কোনো কিছু তো তোমার প্রথমে বলতেছিল না। যখন আমার পাড়ার সিনিয়ররা গেল তখন তো ডাক্তার পুরো তোতলায় গেল। ডাক্তার তোতলায় কথা বলতেছিল। ডাক্তার তারপরে বললো যে 4 তলায় নিয়ে যেতে লাগবে, 4 তলায় নিয়ে যেতে লাগবে। তারপরে নিচে আসলো আমার মা, নিচে আসার পরে বলতেছে না উনি 5 তলায় থাকবে। এদিক ওদিক করতে করতে তো ততক্ষণে তো আমার বাবার বডি অলরেডি তখন তো মরেই গেছে। তা আর কি করবো আমরা, এটাই আমরা ন্যায্য বিচার চাচ্ছি।